আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। মা তোমাকে সবথেকে বেশি ভালোবাসে। মা তোমাকে কেন বকে তুমি জানো? মা তোমাকে কেন নেল পলিশটা তুলে দিতে বলছে তুমি জানো? তোমার তো শরীরটা ভালো নেই তাই। না, মা সব সময় বকে। আসলে ব্যাপারটা হচ্ছে তুমি তো গরম হয়েছিলে, তাই এটা দিয়ে একটু ঠান্ডা করতে চাইছি আর কি, বুঝতে পেরেছো? বুঝেছি। হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আমার খুব ঠান্ডা লাগছে। মানে মানে তোমার মাথাতে এগুলো চলছিল তো? হ্যাঁ মানে হ্যাঁ শোন, এখন ওটা আরে আমারটা আমাকে দাও। কি হয় বলো তো ব্যাপারটা? আরে এটা কি আরে এভাবে এটা আর বেরোবে না, দেখেছো তো কিভাবে এটা মানে হয়? এটা কেন করলে বলো তো? কি বলো তো আদি, আইসক্রিমের না মনে ধরেছে এই কাজটা, মানে আইসক্রিমের অন্য কাজটা অনেক বেশি মনে ধরেছে। তাই না? হ্যাঁ মনে ধরেছে? ইয়েস। একটু বেশি করে মনে ধরাই। মানে আমার কাছে আরো 4-5টা আছে আইসক্রিম। না 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 একটু বেশি করে, একটু বেশি করে মনে ধরানো উচিত, তাই না? একটু বেশি। না 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 এবার কি বলছো মন? দেখো, মন তো বোকা মন, তো এইভাবে কাছে এলে চুপ করে যায়। শুধু চুপ করে না তা না, তার সাথে ওই মানে বোঝে সবই, শোনেও। দেখি ওই আস্তে আস্তে ওই ধুকপুকানিটা বাড়ে। ধুকপুকানি, রাইট? কিরকম বাড়ে শুনি? হ্যাঁ শুনি একটু কেমন? উফ, ও মানে কেন, কিসের জন্য? আচ্ছা দাঁড়াও আমি দেখছি। এই দাঁড়াও না, আদি কারো তো দরকার হতে পারে তাই না? এত বিরক্ত হয় কেউ, দাঁড়াও দরকার আছে। আরে দেখি না। উফ, যাই যাই। মা 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 মা, কি ব্যাপার? হ্যাঁ দিদি, তুমি? এটা তোমাদের রুম, এখানে থাকো তোমরা? দিদি তুমি এখানে? তোমার শরীর ঠিক আছে? কোনো কষ্ট হচ্ছে না তো? কি হয়েছে তোমার? না না, কোনো কষ্ট হচ্ছে না আমার হসপিটালটা একদম ভালো লাগছিল না। এখানে ভালো লাগছে? তোমরা খুব ভালো। আমি আর মাম্মামকে এখন এই বাড়িতেই থাকবো। হ্যাঁ থাকবে তো। আমি এখান থেকে বাবার কাছে দেখা করতে যাব। হ্যাঁ যাবে যাবে। কালকে সকালে আমার বাবার কাছে দাওয়াত দে, কাল এখান থেকে যাব। যাবে তো, কিন্তু তাহলে তো তোমাকে এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে তাই না? ওই রুমে আমার ঘুম আসছে না। কেন দিদি? ওই ঘরে তো মা আছে। মাম্মাম খালি কাঁদছে ওই ঘরে। আমি গল্প করছে না, হাসছে না, কথা বলছে না। ও আন্টি, আমি তোমার ঘরে শুবো। দেখি মাথাটা, দেখি দেখি, তোলো তোলো, দেখি। দাঁড়াও 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 দাঁড়াও, এই তো। তুমি আমায় এখানে থাকতে দিবে আন্টি? কি করে তোকে না বলি বলতো? এরকম ভালোবাসাকে আমি না বলতে পারবো না রে। ঠিক আছে, তাহলে আমরা একটা গল্প শুনি, একটা গল্প বলি আমি। আদি ডিম সিদ্ধ। বাপরে, আমি এটা ভুলেই যাচ্ছিলাম। এই ওর জন্য ডিম সিদ্ধ আনতে গিয়ে নিজের খাবারের কথাটা বলিস না। খেতে বস তাড়াতাড়ি। মুখে দিয়েছি একটু, আমি বসছি। কেন নিয়ে এলে? আমি বাবার বাড়িতে আরেকটু থাকতাম, কেন নিয়ে এলে? মা এবারে একটু চুপ কর। আমি তো একা একা চুপ করে এই বাড়িতে থাকি। বাবার বাড়িতে ভাই আছে, ভালো মা আছে। আমার খুব ভালো লাগে ওদের কাছে থাকতে, কত মজা হয়। ওরা খেলে আমার সঙ্গে। এই দেখো আমি কি সুন্দর নেল পালিশ করে দিয়েছে। কি
নেল পলিশ পরেছিস? তুমি তো আমাকে নেল পালিশও পরতে দাও না, একটুও স্টাইল করতে দাও না, সাজতেই দাও না। আমি আজকে ওখানে কি কি করেছি জানো? এই জন্য আমি তোকে ওই বাড়িতে যেতে দিই না। নেল পলিশ পরা স্কুলে অ্যালাউড? আর এটা স্টাইল করার বয়স, সাজগোজ করার বয়স? চল এক্ষুনি, আমি এক্ষুনি তোর নেল পলিশ তুলে দেবো, চল। কই দেখি। থাক না ডক্টর সুপর্ণা, একদিন শখ করে পড়ে চোখে পড়তে দিন না। ওর কথাগুলো শুনলে তুমি? ওই বাড়ির লোকেরা ইচ্ছে করে এরকম ব্যবহার করে যাতে ও আমাকে শত্রু ভাবে। ওরা সিম্পলি ওকে স্পয়েল করছে। ওরা ভালোবাসে, সবাই ভালোবাসে আমাকে। কাল রাতে আমার আঙ্কেল আন্টি কত আদর করেছে। গল্প করে ঘুম পাড়িয়েছে। তুমি খালি বকো আমায়। না না দিদি, এভাবে বলতে নেই। মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে। মা তোমাকে কেন বকে তুমি জানো? মা তোমাকে কেন নেল পলিশটা তুলে দিতে বলছে তুমি জানো? তোমার তো শরীরটা ভালো নেই তাই। না, মা সব সময় বকে। হ্যাঁ বকে তো। মা কেন বকে? মা তোমাকে বকে কারণ মা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে তাই বকে। আর তুমি যদি মায়ের কথা শুনে চলো তাহলে দেখবে সবাই তোমাকে গুড গার্ল বলবে। হ্যাঁ, তখন তোমার নিশ্চয়ই বেশি বেশি ভালো লাগবে। সবাই মিলে যদি ভালো মেয়ে বলে, ভালো তো লাগবেই। তাহলে এবার থেকে মায়ের সব কথা শুনে চলবে তো? এই তো গুড গার্ল, খুব ভালো মেয়ে। ডক্টর সুপর্ণা, আপনারা ব্রেকফাস্ট করে নিন, আমি যাই গিয়ে আমার ব্যাগটা নিয়ে আসি, আমাকেও তো বেরোতে হবে। হ্যালো, হ্যাঁ কখন? না না, আমি আসছি, আমার দেরি হবে না, আমি এক্ষুনি আসছি। আমায় না এক্ষুনি বেরোতে হবে, একটা এমার্জেন্সি হয়েছে, আমি আসছি। তুমি চলে যাবে? না, আমায় তো যেতে হবে। একজন খুব অসুস্থ হয়ে পড়েছে, তাকে মায়ের খুব দরকার, যেতে হবে তোমাকে, তাই না? আমি আসছি, হ্যাঁ আমার দেরি হয়ে যাচ্ছে, খুব এমার্জেন্সি। বলছি আমি তো মেরিনেস্টেই যাবো, তুমি আমার সঙ্গেই চলো সুপর্ণা। এখন অফিস টাইমে ক্যাব পাওয়াটা একটু সমস্যা হয়ে যাবে, চলো। ডক্টর সুপর্ণা, আমি কি বলছি, আমার গাড়ি আপনাকে ছেড়ে দিয়ে আসুক, আমার ড্রাইভার খুব তাড়াতাড়ি গাড়ি চালায়। মা তুমিও তো একটু পরেই বেরোবে, তখন আবার তুমি কি করে গাড়ি পাবে বলো তো? মানে ব্যাপারটা কি হবে, মানে দেরি হয়ে যাবে না? তুমি শুধু শুধু আবার একটা গাড়ি করা কি দরকার? হ্যাঁ ম্যাডাম, আমি চিফের সাথে চলে যাচ্ছি। হ্যাঁ আসুন মা, আসছি। ওই এতক্ষণে এলেন।